আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কোরাল মাছ দিয়ে মোম আলু। আমরা চাঁদপুরের ভাষায় এই আলুগুলোকে মোম আলু বলি। আপনারা আপনাদের ভাষায় কি আলু বলেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন আমি এগুলোকে সিলে নিব। এই আলুগুলো কিন্তু নখের সাহায্যে সিলা যায়। আমি কিন্তু এই যে চামচ দিয়ে সিলে নিব। এই যে আমার নখগুলো ছোট, তার জন্যে এই আলুগুলো সিলতে কিন্তু একেবারে সহজ লাগে। রান্নার সময় কিন্তু দ্রুত সিদ্ধ হয়, এমনকি খেতে দারুণ মজা লাগে। এই আলুগুলো মাংস দিয়েও রান্না করা যায়। বিশেষ করে দেশি যে চিকেন আছে সেটা দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। আপনারা আমার পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা রাখি স্কিপ করবেন না। এই যে আমার সিলা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি কিন্তু কেটে নেব। দেখুন ভিতরটা কত সুন্দর, মাশাআল্লাহ। এই আলুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা লাগে। একইভাবে আমি সবগুলো কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। তার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। এখানে আমি কোরাল মাছের সাথে এক পিস আর মাছের লেজ দিয়েছি, কারণ আমার মেয়ে কোরাল মাছ খায় না, তার জন্যে। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে। এখন চলে যাব রান্নার মূল পর্বে। তার জন্য প্রথমে আমি এখানে পানি বসিয়ে দিলাম। পানিটার মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, যাতে করে কালারটা সুন্দর আসে। এখন আমি এই পানিটা বলক দেওয়ার অপেক্ষা থাকবো। যতক্ষণ বলক না আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব। বলক আসলে আমি কিন্তু এই আলুগুলোকে বাফিয়ে নিব। এই যে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম। এখন দিয়ে দিলাম, দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো আমি এখন জাল করে নেব, যাতে করে আলুর ভিতরে যদি কোনো কষ থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। এমনিতে আলুগুলো কিন্তু এভাবে বাপিয়ে রান্না করা হয়। এই আলুগুলোকে অবশ্য বাপিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাপিয়ে যদি রান্না না করেন তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। তার জন্যে এই যে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট বাপিয়ে নেওয়ার পরে এখন আমি তুলে নেব, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এদিকে চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিব জিরার গুঁড়ো 1 টেবিল চামচ। আমার কাছে কিন্তু জিরা বাটা নেই, তার জন্য আমি গুঁড়ো দিয়েছি। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিলাম 1/2 টেবিল চামচ, স্বাদ মতো দিলাম লবণ, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিব। আর জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এই যে অলরেডি কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বাফিয়ে রাখা আলুগুলো, দিয়ে আমি কষিয়ে নিব প্রায় 2 থেকে 3 মিনিট। আর এদিকে অনবরত নাড়তে হবে, যাতে করে নিচে লেগে না যায়। এই যে আমার কিন্তু আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। আর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম প্রায় 3 কাপের মতো, দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এই যে বলক চলে আসছে, এখন নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্যে। এই যে 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। তারপরে আমি আবারও ঢেকে দিব প্রায় 2-3 মিনিটের জন্য, কারণ আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তার জন্য। এই যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। 2-3 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এই যে 2-3 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দেব, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। এখানে একটু জল জল মনে হয়,
কিন্তু যখন তরকারিটা ঠান্ডা হবে তখন কিন্তু জলটা আরো শুকিয়ে যাবে। এই যে দেখুন জলটা শুকিয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এখন আমি পরিবেশন করে নেব। আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।